আমরা যে কৃষক আমরা বিশাল একটা লাভবান এবং আমরা 2টা ফসিলে থাকা 4টা ফসিল পাইতেছি। অগ্রিম ফসলও পাইতেছি এবং শস্যা এই আউশ এডি করার আমন করার 4টা ফসল করার এই খুব সহযোগিতাও পাইতেছি। আল্লাহর রহমতে আমরা এই উন্নতির দিকে আছি আর অনেক সহযোগিতা উপকার আমরা এই প্রকল্প থেকে পাইতেছি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে LSTD প্রকল্পের আওতায় কৃষকদের জন্য চালু হয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ও বছরে 4টি ফসল উৎপাদনের কার্যক্রম। ব্রি আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে এই কর্মসূচির মাধ্যমে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন LSTD প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ খালিদ হাসান তারেক। ধান গবেষণা কর্তৃক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আমাদের বাদেবিন্না গ্রামে। উক্ত গ্রামের সমস্ত কৃষকগণকে একত্রিত করে ধান গবেষণা থেকে লোকজন আসছে এবং উন্নত ফসল এবং উন্নত ফলন কিভাবে করা সম্ভব এগুলি বিস্তারিত আলোচনা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা এই উক্ত গ্রামে উন্নত জাত এই প্রক্রিয়াকরণ এবং উন্নত ফসল ফলানির যে সমস্ত ব্যবস্থা দিয়ে আছে ওইগুলি সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জানতে পেরেছি। আমরা সরিষার আবাদ আগে এতগুলি করতাম না এবং আউশের আবাদ আমরা মুঠেই জানতাম না। এগুলি আমরা এই ধান গবেষণা করতে গিয়ে আজকে যে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটার মাধ্যমে আমরা ওইগুলি জানতে পারতেছি। আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা কর্তৃক আজকে LSTD প্রকল্পের অর্থায়নে বাদেবিন্না গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে দীর্ঘ 1 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করে যাচ্ছি। সেটার মধ্যে হচ্ছে আমরা এই গ্রামটাকে 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মধ্যম উঁচু জমি বা উঁচু জমি, আরেকটা হচ্ছে মধ্যম জমি যে মধ্যম নিচু, আরেকগুলো হচ্ছে নিচু জমি। তো আমরা মধ্যম উঁচু জমিগুলোকে কিভাবে আউশ ইনক্লুড এবং সরিষা ইনক্লুড করে ক্রপিং প্যাটার্নকে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে কাজ চলতেছে। আর যেগুলো মধ্যম নিচু সেগুলোতে কিভাবে আপনার সরিষা ইনক্লুড করা যায়, আমনটা একটু আর্লি করে, লং ডিউরেশনে কিন্তু একটু আর্লি করে কিভাবে সরিষা ইনক্লুড করা যায় সেই বিষয়ে এখানে গবেষণা চলমান। এছাড়াও আমরা এখানে কিভাবে রোগবালাই ব্যবস্থাপনা, পোকামাকড় ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এই বিষয়ে সকল বিষয়ে এখানে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অত্র গ্রামের সকল কৃষকদের সহযোগিতা কামনা করছি। আমরা কিভাবে এই কাজগুলোকে এখানে বাস্তবায়ন করে আমাদের যে উদ্দেশ্য এবং প্রকল্পের যে উদ্দেশ্য, LSTD প্রকল্পের যে উদ্দেশ্য সেগুলো বাস্তবায়ন করে আমরা এই গ্রামটিকে একটা মডেল প্রযুক্তি গ্রাম হিসেবে সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করতে চাই। তো ধন্যবাদ সকলকে। গবেষণা ইনস্টিটিউটের আওতায় স্থান ভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় আমরা সারা বাংলাদেশে 15টি প্রযুক্তি গ্রাম স্থাপন করছি। এই প্রযুক্তি গ্রাম স্থাপনের উদ্দেশ্যই হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হতে যে নতুন আধুনিক ধানের জাত এবং প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে সেগুলো কৃষকের মাঠে ছড়িয়ে দেওয়া। একটি প্রযুক্তি গ্রামে আমরা যখন সকল প্রযুক্তি ধানের একদম রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত যত রকমের প্রযুক্তি আছে, যেমন আধুনিক জাত, সঠিক সময়ে রোপণ, পোকামাকড় ব্যবস্থাপনা, রোগবালাই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, সঠিক সময়ে কর্তন পরবর্তী সেবা যে আছে সেগুলো যাতে আমরা প্রযুক্তিগতভাবে আধুনিক পদ্ধতিতে করতে পারি সেটা হাতে কলমে কৃষকের মাঠে উপস্থিত থেকে আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি নতুন যে প্রযুক্তিগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কৃষকের মাঠে আমরা প্রদর্শন করছি। এক এক এলাকার এক এক উপযোগী যে প্রযুক্তিগুলো আছে সেগুলোকে আমরা সেই এলাকায় পরিচিতি করানোর চেষ্টা করছি। যেমন এই এলাকাতে আমরা যদি লক্ষ্য করি, সাধারণত আমন এবং বোরো ধানের চাষাবাদ হয়, এখানে অন্য ফসল হয় না। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হলো, যেমন আমরা অন্যান্য জমিতে আপনি আশেপাশে লক্ষ্য করে দেখবেন এখনো রোপণ শুরু হয় নাই, কিন্তু আমরা এখনই শুরু করছি। যেমন ব্রি ধান 96 দিয়ে আর্লি ট্রান্সপ্লান্টিং করছি। এর উদ্দেশ্য হলো আমরা আর্লি এটাকে হারভেস্টিং করতে পারবো, অর্থাৎ মে মাসের প্রথম দিকে এটা কর্তন করা সম্ভব হবে। যদি মে মাসের প্রথম দিকে আমরা কর্তন করতে পারি তাহলে আমরা নতুন আরেকটা ফসল যেমন আউশ আমরা ট্রান্সপ্লান্টিং করতে পারবো। আউশ ট্রান্সপ্লান্টিং করতে পারলে দেখা গেল যে আমরা 2 ফসল থেকে 3 ফসলে উন্নীত করতে পারছি।
পাশাপাশি এই এলাকায় সরিষার আবাদ হতো না। আমনের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আর্লি হারভেস্টিং যে জমিগুলোতে আমরা করতে পেরেছি, সেখানে আমরা সরিষাকে নতুন করে ইনক্লুড করতে পেরেছি। মোট কথা হলো, আমরা যেহেতু সারা দেশের যদি আমরা চিন্তা করি, আবাদি জমির পরিমাণ দিনকে দিন কমছে, মানুষের পরিমাণ বাড়ছে, আমাদেরকে ফলন বাড়াতে হবে এবং টেকসই উৎপাদনের দিকে আমাদের যেতে হবে। টেকসই উৎপাদনে যদি যেতে চাই, তাহলে একদিকে যেমন আধুনিক জাত লাগবে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি লাগবে এবং শস্যের নিবিড়তাও বৃদ্ধি করতে হবে। আমরা মনে করি এই এলাকায় যে কার্যক্রমগুলো হচ্ছে, এলাকার মানুষের সহযোগিতায় আমরা যদি এই কার্যক্রমগুলোকে সারা দেশে বিস্তৃত করতে পারি, তাহলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা তথা টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ।